আইন শৃঙ্খলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এবং সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে বৃহস্পতিবার চোপড়া ব্লকের দাসপাড়া এলাকায় পরিদর্শনে এলেন রাজ্য পুলিশের অতিরিক্ত মহানির্দেশক এডিজি কে জয়রামন। তাঁর এই সফরকে ঘিরে প্রশাসনিক মহলে যথেষ্ট গুরুত্ব তৈরি হয়েছে, কারণ এলাকায় একটি নতুন থানা স্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই দাসপাড়া ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে পৃথক থানার দাবি উঠছিল। বর্তমান প্রশাসনিক কাঠামোয় বিস্তীর্ণ এলাকার আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জরুরি পরিষেবা পৌঁছে দিতে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। সেই কারণেই নতুন থানা গঠনের প্রয়োজনীয়তা নিয়ে উচ্চ পর্যায়ে চিন্তাভাবনা শুরু হয়েছে। এদিন এডিজি কে জয়রামন সম্ভাব্য থানার জন্য নির্ধারিত জমি ও আশপাশের পরিকাঠামো ঘুরে দেখেন। তার সঙ্গে ছিলেন ইসলামপুর পুলিশ জেলার সুপার রাকেশ সিং ও প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। তারা এলাকার ভৌগোলিক অবস্থান, জনসংখ্যার ঘনত্ব, যোগাযোগ ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। বিষয়টা হচ্ছে, আমাদের এই যে দাসপাড়া পুলিশ ফাঁড়ি আছে, আউটপোস্ট হয়ে আছে, এখানে আমরা খবর পেয়েছি যে আমাদের এই যে থানা, চোপড়া থানা, এখান থেকে প্রায় 14 কিলোমিটার যেতে হয়, 14-15 কিলোমিটার। তাই প্রশাসনের পক্ষ থেকে এখানে আমাদের এই এলাকায় একটা থানা হবে। যে পুলিশ ফাঁড়িটা চলছে লালবাজারে আউটপোস্ট হয়ে, ওইটাকে সরকারের পক্ষ থেকে একটা থানা বানানোর পরিকল্পনা করছে। তার কারণ হচ্ছে কি, যে সরকারের যে থানার যে থানা করার বা থানা তৈরি করার যে ব্যবস্থা প্রশাসনিক দিক থেকে, যে আজকে এডিজি এখানে জমি পরিদর্শনে এসেছিলেন। আমরা দেখলাম যে উনি আসছে, এডিজি আসছে, আমরা খবর পাই আসে, আমরা দেখি ওনারা জমি পরিদর্শন করলো, সাধারণ মানুষের সঙ্গে কথা বললো এবং আহ্বান জানালো যে যারা ইয়ং ছেলেবেলে আছে, যারা পড়াশোনা ভালো করে এবং কেউ যদি পুলিশে আসতে চায়, কেউ যদি পুলিশে চাকরি করতে যায়, তাহলে উনি আশ্বাস দিলেন যে পুলিশে চাকরি করতে গেলে যে ট্রেনিং যদি কারো দরকার হয়, ট্রেনিংয়েরও ব্যবস্থা উনি একটা আশ্বাস দিয়েছেন। বলছিলাম, এখানে থানা হলে কতটা আপনাদের সুবিধা হবে? থানা হলে আমাদের এই এলাকার তো অনেক সুবিধা। এখান থেকে 14-15 কিলোমিটার আমাদের যেতে হয়, সেটা আমাদের যেতে হবে না। এখানে হলে পরিষেবাটা ভালো হবে, এলাকায় শান্তি শৃঙ্খলা আরও ভালো হবে। আমরা চাই আমাদের এই এলাকার মধ্যে থানাটা থাকুক। জমি ওনারা 2 জায়গায় দেখলেন, যেখানে আমাদের পুলিশ ফাঁড়িটা লালবাজারে আছে, আউটপোস্ট, দাসপাড়া আউটপোস্ট, ওখানেও দেখলো। আর এখানে ওনাদের নামে, সরকারের নামে হচ্ছে কি যে 1 একর জমি অলরেডি কাগজ করা আছে। ওনারাও ভাবছে ওটা নিয়ে, যদি ওটার মধ্যে হয় বা যদি আরও জমি জায়গা লাগে, তাহলে হচ্ছে এলাকার মানুষ জায়গা দিতে প্রস্তুত আছে। তারাও চাইছে আমাদের এই এলাকায়, আমাদের ঘিরনেগা, দাসপাড়া, লক্ষ্মীপুর, চুটিয়াখর, মাইঝালি থানা এখানে হোক, সবাই চাইছে। আমাদের এই লালবাজারের মধ্যে যদি এখানে আমাদের ডাঙ্কান কোম্পানির বাগান ছিল, ভেজ জমি ছিল, সরকারের নামে যেটা জমি অলরেডি হয়ে গেছে, আরও যদি প্রয়োজন হয়, এলাকার মানুষ জমি দেওয়ার জন্য তৈরি আছে। এখানে থানার জায়গা দেখতে আসছিল। এইরকম বড় অফিসার এখানে সশরীরে হাজির হয়েছেন এবং পরিদর্শন করলেন। আমরা খুবই গর্বিত এলাকাবাসী হিসাবে। আর এখানে থানাটা হলে ভবিষ্যতে যে আমাদের এরিয়ার ছোটরা বড় হচ্ছে, আমাদের সন্তানেরা বড় হচ্ছে, তাদেরও একটা সুবিধা হবে প্রশাসনিক দিকটা জানকারি থাকার। এবং প্রশাসন আমাদের, উনি কথা দিয়ে গেলেন, এত বড় একজন অফিসার, তিনারা বাচ্চাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিতে চাইলেন, তারা যেন বিভিন্ন চাকরি ক্ষেত্রে ইন্টারভিউ সহ অংশগ্রহণ করতে পারে। তো এটা নিয়ে আমরা খুব খুশি, কারণ এখানে কার প্লট আছে। যদিও জমিটা ডাঙ্কানসের, এর আগে আমরা স্বতঃস্ফূর্তভাবে চেষ্টা করেছি জায়গাটা 1 নম্বর খৈতানে আনার জন্য, সেটা ঠিক 1 নম্বর খৈতানে আসছে, সরকারের জমি হয়েছে। এখন কার প্লট আছে সব কিছুই আমার কাছে তথ্য আছে, আমি অফিসারকে দিয়েওছিলাম এর আগে। তাতে যদি আরও ওনাদের জমি লাগে, আমাদের এখানকার লোক দিতে প্রস্তুত আছে। এটা কোন জায়গা? এটা হচ্ছে আমাদের জ্ঞাননামোর বাচ্চা মুন্সি বালিকা বিদ্যালয়ের পাশেই চাকলাগোজ গ্রাম বলে, এবং চাকলাগোজ গ্রামের সামনে লক্ষ্মীপুর
দাসপাড়া লক্ষ্মীপুর রোডের উপরেই আর কি।